মাইর খাইছে, এই জন্য হয়তো আপনার সাথে কথা বলার সুযোগ হয়েছে, নাই কখনোই আপনার সাথে কথা বলার সুযোগ হতো না। আমি ছাত্রলীগ করে এদিকে আমার বোন অপরাধী, আমার দুলাভাই অপরাধী। আমাদের সবচেয়ে বড় অপরাধ হলো এই দেশটা স্বাধীন করা। ওই ফকির জি নেত্রী। বাচ্চাগুলি পাকিস্তানিদের পা চেটে থাকতো, বুটের লাথি খাইতো, সেটাই নেত্রী। ওই মেজর যে মেজরই থাকতো, হুম তাহলে সব হুম ভালো থাকতো। হুম। হ্যাঁ। জি ঠিক বলছেন নেত্রী। তবে যারা মনোবলটা অনেক বাইরে গেল নেত্রী, আপনার কণ্ঠটা শুনতে যারা পেয়ে অনেক মারছে মনোবল বেড়ে যারা গেল। মারছে তাদের নাম ঠিকানা রাখো, আল্লাহ দিন দেবে। আমি আপনার সাথে কথা বলতে পেরে আপা সব ধরনের কষ্ট আমি ভুলে গিয়েছি। আমি আমি সুস্থ হয়ে আবার রাজপথে ফিরতে চাই। ইনশাল্লাহ আপনি তুমি শুধু সুস্থ দোয়া হয়ে রাখিয়েন যাবা। আপা। হ্যাঁ, আমি দোয়া করি তুমি সুস্থ হয়ে যাবে, এবং তুমি ধান কাটতে তোমার কৃষকদের পাশে দাঁড়াচ্ছ। এই যে ছাত্রলীগের ছেলেরা এত বড় মহৎ কাজ করছে, এটাকে ওরা অ্যাপ্রিসিয়েট করতে পারে না। লুটেরা খুনির দল, ওরা তোমাদের উপরে হামলা করে আর দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। ওদের বিচার হবে একদিন। আমি জানি না জি আল্লাহ আপা, আমার কেন হাতের আমাকে রগটা বাঁচিয়ে কেটে দেয় রাখলো। আপা। হ্যাঁ, আমি তো কখনো ভাবিনি যে দেশ ছেড়ে আসবো, কিন্তু আমাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। মানে আমি জানতামও না যে আমি চলে এখানে আসছি, আমি তো জানতাম তো কি পাওয়া যাচ্ছি। কিন্তু মনে হচ্ছে একদিক থেকে আল্লাহ বোধহয় আশীর্বাদ যে আমি আছি দেখে তোমাদের সবার সাথে কথা বলতে পারছি, যোগাযোগ করতে পারছি, খোঁজ নিতে পারছি। দেশে আমাদের তো মেরেই ফেলতো দুই বোনকে, অথবা জেলে থাকতাম, তখন তো আর কথা বলতে পারতাম না। তবে যে অবস্থা করলো দেশটাকে, সাজানো গোছানো দেশটাকে ধ্বংস করলো। আর ওরা মনে করছে যে আওয়ামী লীগ ছাত্রলীগ এদেরকে হত্যা করে ফেলে শেষ হয়ে যাবে। শেষ হবে না, চিন্তা করো না। আওয়ামী লীগ কারো, মানে আওয়ামী লীগ কারো দয়া হয়নি। আওয়ামী লীগ ধৈর্য ধরো, তুমি মনে জোর রাখো, চিকিৎসা চালিয়ে যাও। এদের দিন শেষ হবে, এত অত্যাচারী দিন থাকে না। ইনুস গেছে 1.5 বছরে, এটাও যাবে, চিন্তা করো না। আর অত্যাচারীদের আল্লাহ তাআলা না বাড়তে জি দেয় আপা, না, দোয়া রাখেন। বলে যে কত বাড়তে পারিস তোরা বাড়, তবে ঠিকই সময় মতো শিক্ষা দেয়। আর এখন তো জনগণ জেগে উঠছে, আর কি জনগণই এখন আছে আমাদের সাথে। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, সেই দোয়া করি, মনে জোর রাখো। আপা, হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার তো বলতে কিছু নাই, আমার ছেলেটা খুব কষ্ট করলো। আমি ঢাকা মিছিল করলো, মিছিল করার পরে আমার ছেলেটা ধরলো। ধরার পরে আমার ছেলের ধরার পরে আব্দুল কুদ্দুস আব্দুল কুদ্দুসের ধরলো। ধরার পরে আমি 2.5 দিন পর্যন্ত ওটা খাওয়া দেয় নাই, না খাইয়ে রাখছি। তারপর আব্দুল খালেক কথা বললো। আপা, হ্যাঁ। আমার ভাই ফারাম সেপ্টেম্বরের 24 তারিখে সে ওই যে ফারাম গেটে আওয়ামী লীগের প্রোগ্রাম ছিল। আওয়ামী লীগের প্রোগ্রামের মধ্যে এই যে সুদারু ইউনূসের এই জঙ্গি বাহিনীরা জামাত এনসিপিরা মিলে আমার ভাইকে মহব করে অনেক মারধর করেছে। আপনি মনে হয় মিডিয়াও এটা জানছে, মিডিয়াও দেখাইছে। আমার ভাই বারবার জামিন হ, আমার অ্যারেস্ট হয়ে যা। আমার ভাই আমার ভাই যখন বের হলো, আমার ভাই আমাকে বলছিল, ভাই আমি ঢাকা যাই, আমি 2 দিন একটু ঘুম পারবো। আমার ভাই 2 দিন ঘুমও পারতে পারে না ঈদের দিনের আমার। জন্য ঘুমাইছে। আহারে। এই আ- আমার ভাইয়ের ছাত্রলীগ করার কারণে আমাকে আমার নামেও মামলা দিয়েছিল, মামলা দিছে। এখন আমি রানিং 3টা মামলার আসামি। আমি আমার ভাই ছাত্রলীগের জড়িতর কারণে আমাদের অনেক ক্ষতিগ্রস্ত করছে। আমার দোকানটা লুটপাট করে নিয়ে গেছে 5 তারিখে। আমার নাই বলতে কিছু নাই আপা। আল্লাহ যদি আপনার নেক হায়াত দান করে, আপনি আমাদের শেরপুরে আসবেন, আয়সা আমার মায়ের খুব স্বপ্ন, আপনি আয়সা আমার মায়ের কবরটা দেখে যাবেন। আমার অবশ্যই ভাই আমি আসবো। প্রথম জনম আপা ইনশাল্লাহ। সিদ্ধ হয়েছিল ধানমন্ডি 32-এ। সেই তার তার নেতৃত্বে সকালবেলা একটা মিছিল হয়েছিল, উনি আমার ভাই স্লোগান দিয়েছিল, আমার ভাই আব্দুল কুদ্দুস মুয়াজ। আবার আল্লাহ যদি আপনারা আবার এই দেশের দায়িত্ব দিবে, আমরা আমাদের একটা স্বপ্ন, আমার ভাইয়ের নামে এই শেরপুরে একটা কিছু আমরা প্রতিষ্ঠিত মেডিকেল, আল্লাহ আপনার যেন এই শেরপুর আমার ভাইয়ের নামে একটা হাসপাতাল হয়। এর লাগে আমরা দোয়া করি, আরো দোয়া করি। কেবল এসে নামাজ পড়ে আসলাম, আল্লাহ যেন আপনার নেক হায়াত দান করে, এটা যেন আমরা দেখে যাওয়ার পাই আপা। আপনি কাঁদেন না, আপনি কাঁদেন না, মন শক্ত করেন, মা বাবার পাশে দাঁড়ান। কি করে সান্ত্বনা দেবো? 3 ভাই আমিও হারাইছি, 2 ভাইয়ের বউ হারাইছি, বাপ মা হারাইছি। আমি আপনাদের কাছে এক সান্ত্বনা। আমি জানি হারাবার জি আপা। কষ্ট, কিন্তু যারা এইভাবে অত্যাচার করে নির্যাতন করে মারছে তাদের ক্ষমা নেই, তাদের বিচার হবে। চিন্তা করেন না। আবার দান আল্লাহ ওই জন্য, যারা বাড়িতে আল্লাহ ওই কোনোদিন জন্য ক্ষমা আমাকে করবে বাঁচিয়ে রেখেছে। ওই জন্য আমাকে বাঁচিয়ে রেখেছে। না, ইনশাল্লাহ। এই ধানমন্ডি 32 যারা বাড়িতে আপা, এগুলো এগুলো কোনোদিনও ক্ষমা করবেন না।
প্রত্যেকটা এই সুদারের এই বাংলাদেশটা এই সোনার বাংলাদেশটারে আপনি যেভাবে সাজাইছিলেন, এই দেশটারে তারা ধ্বংস করে দিয়ে গেল আপা, একেবারে শেষ করে দিচ্ছে, শেষ একবার করে শেষ দিয়ে করে গেছে দিচ্ছে। আপা। সব তো সোনার জি আপা, যাচ্ছে। একবার আপা, আল্লাহ দিন আপনার রাত আল্লাহ যেন আপনার দিন নেক রাত হায়াত দান পরিশ্রম করেন। করছি, আল্লাহ যেন কোনদিন এগুলোর দুপুরে বিচারটা ভাতও খাইতে পারিনি। এরা যে অত্যাচারটা করতেছে আপা, আপা আমরা এখনো বাসায় থাকতে পারি না। না, এখন আস্তে আস্তে ফিরবেন, সাহস করে যাবেন। আর কি করবে আর, সে দরকার হলে সেনাপ্রধানকে ফোন দিবেন যে তুমি থাকতে, শেরপুরের লোক থাকতে আমার ভাই মরলো কেন।